জিওপলিটিক্যালি কোনো দেশের খুব ভালো বন্ধু দেশ হয় না, যেটা হয় সেই মুহূর্তে কম শত্রু দেশ হয়। আবার সেই বন্ধু দেশ কিছুদিনের মধ্যেই চিরশত্রু দেশে পরিণত হতে পারে। আপনারা জানলে অবাক হবেন যে ৩০ বছর আগে ইসরায়েল আর ইরান খুব ভালো বন্ধু দেশ ছিল। এই ইরানই একমাত্র মুসলিম দেশ যে প্রথম ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। আর আজকে দুজনের মধ্যে কি অবস্থা আমরা সবাই জানি। দুজনের সাথে যুদ্ধ করে ধ্বংস করতেও দ্বিধাবোধ করছে না। কিন্তু তারপরেও আমাদের ভারতবর্ষের জন্য কিছু দেশ সবসময় বন্ধুসুলভ ব্যবহার করেছে। সেরকমই একটা দেশ হচ্ছে রাশিয়া। সেই ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কাল থেকে অস্ত্র এবং তেল দিয়ে সবসময় বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়েছে। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত যখন কোভিড ইনফেকশনের ফলে প্রায় 2 বছর লকডাউন ছিল এবং ভারতের অর্থনীতি নিচের দিকে নামছিল, তখন এই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়া ভারতকে অনেক কম দামে ক্রুড অয়েল দিয়েছিল। আপনারা হয়তো সবাই জানেন ভারতকে প্রায় 85% তেল বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এই কম দামে তেল পাওয়ার জন্যই হয়তো ভারতের অর্থনীতি কোনোভাবে কোভিড ইনফেকশনের পরে টিকে গিয়েছিল। এরপরে 2025 সালে ট্রাম্প সরকার ভারতের উপরে ট্যারিফ বাড়াবার ভয় দেখিয়ে ভারতকে রাশিয়া থেকে তেল না কেনার জন্য চাপ সৃষ্টি করে এবং ভয়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় এবং মিডল ইস্ট থেকে তেল কেনা শুরু করে। কিন্তু এই মুহূর্তে ইরানের যুদ্ধের ফলে মিডল ইস্ট থেকে তেল আনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এর ফলে ভারতে কিছুদিনের মধ্যেই তেলের তীব্র সংকট দেখা দেবে বলে আশঙ্কা করা গেছে। ভারতের কাছে মাত্র 25 দিনের তেলের রিজার্ভ আছে। এই সময় রাশিয়া আবার চিরবন্ধুর মতো ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়া বলেছে তারা ইমিডিয়েটলি 9 মিলিয়ন ব্যারেল তেল ভারতের দিকে পাঠাতে শুরু করেছে এবং সেই তেল কিছুদিনের মধ্যেই ভারতে চলে আসবে। এই কথাটা শুনেই আমেরিকার তো জ্বলেছে। আমেরিকা তখন সঙ্গে সঙ্গে বলেছে, না না, আমরাই ভারতকে বলেছি 30 দিনের জন্য তোমাদের ছাড় আছে, তোমরা রাশিয়া থেকে তেল কিনতে পারো, তার কারণ এখন মিডল ইস্টে ঝামেলা চলছে, তার জন্যই ভারত তেল কিনছে। আসল ব্যাপারটা তো আমরা কিছু জানি না কে বলেছে। তবে আমাদের পলিটিশিয়ানদের এই মুহূর্তে বোঝা উচিত যে কোন দেশটি হচ্ছে চিরবন্ধু দেশ আর কোন দেশটি হচ্ছে চির শত্রু দেশ, না সবসময় দাদাগিরি করে দেখায়। আমার এই মতামত যদি আপনাদের ঠিক মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।